কিছু সারা দেশের এই এখনকার পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ জানিয়েছেন। তো সেই উদ্বেগ নিয়েই আসলে ওবায়দুল কাদের কথা বলেছেন এবং ওবায়দুল কাদেরের মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি যে সারা দেশে কারফিউ জারি করা হয়েছে। আমরা আপনাদেরকে যমুনা নিউজে আমন্ত্রণ জানাচ্ছি, আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। চলমান পরিস্থিতিতে সারা দেশে কারফিউ জারি ও সেনা মোতায়েন করা হয়েছে। গণভবনে প্রধানমন্ত্রীর সাথে 14 দলের বৈঠকের পর এবং প্রধানমন্ত্রীর সাথে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ পুলিশের আইজিপি এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক তাদের সমন্বিত একটা বৈঠকের পর আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়। যমুনা টেলিভিশনকে এটা টেলিফোনে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি জানিয়েছেন শুক্রবার রাত 12টা থেকেই কারফিউ জারি করা হলো। তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনগণের জানমালের নিরাপত্তায় সেনাবাহিনীর মোতায়েনের সিদ্ধান্ত হয়। বেসামরিক প্রশাসনের সহায়তায় কাজ করবে সেনাবাহিনী। আমরা সবাই মনে করছি যে এখন যেইভাবে ধ্বংসাত্মক কাজে লেগে গেছে, সম্পত্তি বিনষ্ট করছে, মানুষের ঘরে আগুন ধরে দিচ্ছে, মানে ওটাকে কি বলে, যেখানে যা পাচ্ছে তা পড়িয়ে দিচ্ছে। এই সমস্ত কর্মকাণ্ডে দীর্ঘ সময় চালানো আমরা মনে করি উচিত হবে না। কাজেই জানমালের সেফটির জন্য, সম্পদ রক্ষার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করছি সংবিধান জারি করার জন্য। সেইটাই তিনি জারি করছেন। সংবিধানে সবকিছু ক্লিয়ার থাকে, যখনই যে প্রয়োজন মনে করবে সেই সেনাবাহিনী ডাকতে পারবে। সারা দেশেই সংবিধান জারি হবে। এখন যেখানেই প্রয়োজন হবে সেখানে সেনাবাহিনী জারি হচ্ছে। এর আগে চলমান আন্দোলনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়। রাজধানীতে 75 প্লাটুন সহ সারা দেশে প্রায় 300 প্লাটুন বিজিবি এর মধ্যে মাঠে নেমেছে। মোহাম্মদপুরে সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী সাংবাদিকদের একথা জানান। বলেন, চলমান আন্দোলন শিক্ষার্থীদের হাতে নেই। এখন দেশ বিরোধী ষড়যন্ত্র চলছে, যা নস্যাৎ করতে বিজিবি প্রস্তুত। আন্দোলনকে ভিন্ন খাতে নিতে চেষ্টা করছে একটি মহল। তাদের প্রতিহতে বিজিবি কঠোর হবে, এমনটাও জানান তিনি। এটা একটা বড় ষড়যন্ত্রের অংশ। তো সেই যারা করছে তাদের এগেইনস্টে কাজ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিজিবিও আছে এবং আমরা এই ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য বদ্ধপরিকর।